আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর। নতুন বছরের শুরুতে বদলে গেল সাইনবোর্ড, স্বাভাবিক লেনদেন চালু। আসলে এই খবরটির জন্য কতদিন যে অপেক্ষা করেছেন বাংলাদেশের এই 5 ব্যাংকের গ্রাহকরা, সেই খবরটি আজকে আমি দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই 5 ব্যাংকের গ্রাহকদের এই নিউজটি পাওয়ার জন্য আমরা অনেক দিন ধৈর্য ধরেছিলাম। স্বাভাবিক লেনদেন চালু। নতুন বছরের শুরুতে বদলে গেল সাইনবোর্ড। নিউজটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য গণমাধ্যম প্রথম আলো থেকে। আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। যারা আজকে টাকা তুলেছেন তারা একটু দয়া করে নিউজটি দেখলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আশা করি অনেকেই তুলেছেন অথবা অনেকেই তুলতে পারেননি। স্বাভাবিক লেনদেন যেহেতু চালু হয়েছে, আজ না হয় কাল একদিন আপনার টাকা তুলতেই পারবেন। 2 লক্ষ টাকা করে আপাতত তুলতে পারবেন। আমরা এই বিষয়টি নিয়ে যে নিউজ তৈরি হয়েছে বা যে নিউজটি প্রকাশ হয়েছে সেটি আগে আমরা দেখি। তার আগে একটি কথা, এতক্ষণ যারা নিউজটি দেখলেন খুশি হলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হই। নতুন বছরের প্রথম দিনেই একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের সাইনবোর্ড বদলে গেল, পাশাপাশি আগের সাইনবোর্ডও রাখা হয়েছে। এছাড়া 5 ব্যাংকের স্বাভাবিক লেনদেনও শুরু হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে 5 ব্যাংকের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। ব্যাংক 5টির গ্রাহকেরা এখন তাদের সঞ্চিত ও সঞ্চয়ী হিসাব থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন বা পারছেন। এখানে বলা হয়েছে, আপনারা একটু দেখুন। আমার কাছে এই নিউজটি অনেক আবেগের একটি নিউজ। এখানে বলা হয়েছে, ব্যাংক 5টির গ্রাহকেরা এখন তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করছেন বা উত্তোলন করতে পারছেন। আগের ব্যাংকের চেক দিয়েই এসব লেনদেন করার সুযোগ দিয়েছে ব্যাংকগুলো। অর্থাৎ আগের ব্যাংকের চেক থাকলে সেই চেক দিয়েই আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকাটি তুলতে পারবেন। আসলে এই নিউজটি ভালো লাগবে না এমন কোনো গ্রাহক আমার জানা মতে নেই। বছরের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকালে 5 ব্যাংকের প্রধান কার্যালয় সহ একাধিক শাখায় গিয়ে দেখা যায়, কোথাও একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের সাইনবোর্ড ঝোলানো হয়েছে, আবার কোথাও ঝোলানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঢাকার বাইরের শাখাগুলোতেও নতুন সাইনবোর্ড ঝোলানো হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। তারা বলেছেন, এর আগের ব্যাংকের পাশাপাশি নতুন ব্যাংকের সাইনবোর্ড থাকবে। ধীরে ধীরে পুরনো সাইনবোর্ড সরিয়ে নেওয়া হবে, তখন শুধু সম্মিলিত ইসলামী ব্যাংক নামেই পরিচালিত হবে। অবশ্যই এই নিউজটি একটি লাইক প্রাপ্য। অবশ্যই একটি লাইক দিবেন। মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের থেকে পরবর্তীতে নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।